ওয়েলকাম বন্ধুরা, ইতিমধ্যেই তোমরা জেনে গেছো গতকাল সুপ্রিম কোর্টে কিন্তু 11,500 যে প্যানেল, সেই প্যানেল প্রকাশের ওপর থেকে কিন্তু স্টে উঠে গেছে। শুধুমাত্র নিয়োগ প্রক্রিয়াটা এখন হবে না, কিন্তু প্যানেল প্রকাশ, কাউন্সেলিং দুটোই কিন্তু পর্ষদ চাইলে করতে পারে। এবার কথা হচ্ছে যে কারা কারা 100% এই চাকরিটা পেতে চলেছে এবং সবাই কি চাকরিটা পাবে, এটা একটা কিন্তু বিশাল বড় কোশ্চেন। কেন কি 2020 এবং 2022-এর যে ডিএলএড 20-22-এর, তাতে কিন্তু তাদেরকে কিন্তু এই প্যানেলে নিযুক্ত করা হবে না এবং এদেরকে বাদ দিয়েই কিন্তু প্যানেলটা প্রস্তুত হবে। তো হিসেব মতো দেখতে গেলে কিন্তু বিএড, এনআইওএস, ডিএলএড এবং 20-22 ডিএলএড এরা কিন্তু টোটালি বাদ চলে যাচ্ছে। তাহলে যারা পড়ে থাকলো যে মানে ডিএলএড ফ্রেশ, যারা ডিএলএড এবং কমপ্লিট হয়ে গেছে, যাদের কাছে সার্টিফিকেট রয়েছে, সেই ডিএলএডরাই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। তো তারা কি সবাই 100% চাকরিটা পাবে, সেই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। অবশ্যই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দিলে কিন্তু আপনারা পুরো বিষয়টি জানতে পারবেন। আমরা প্রত্যেকেই জানি যে 11,000-এর থেকেও একটু বেশি শূন্যপদ রয়েছে, বলতে গেলে প্রায় 11,500-এর মতো। তো সেভাবে দেখতে গেলে যে প্রার্থী সংখ্যা কিন্তু দাঁড়াচ্ছে যেটা 20-22 ডিএলএড, এনআইওএস, ডিএলএড, বিএড সব প্রার্থীদেরকে যদি বাদ দেওয়া হয় তাহলে কিন্তু 10,000 থেকে 10,500-এর মধ্যে দাঁড়াচ্ছে। কিন্তু হিসেব মতো শূন্যপদ বেশি, কিন্তু ক্যান্ডিডেট যেটা যারা এলিজিবল, সেই এলিজিবল ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু অনেকটাই কম। তাহলে হিসেব মতো সবারই কিন্তু 100% চাকরিটা পাওয়ার কথা। কিন্তু এখানে যেটা বিষয়টা উঠে আসছে যে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু শূন্যপদ বেরোবে। জেনারেল ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি, এসসি এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ওবিসি এ, ওবিসি বি, এইভাবেই কিন্তু বেরোবে। এবং জেনারেল কখনোই কিন্তু যেগুলো কাস্ট থাকে সেই কাস্টের সিটগুলোতে কিন্তু চাকরি পায় না। কিন্তু যদি কোনো কাস্ট ক্যান্ডিডেট জেনারেলের সমান যদি নম্বর পেয়ে থাকে, তো সেখানে কিন্তু তারা জেনারেলের সিটটাও নেয়। সুতরাং সেখানে বলতে গেলে জেনারেলদেরই কিন্তু কম্পিটিশানটা একটু বেশি কাস্টদের তুলনায়। আর হয়তো চাকরি যারা কাস্ট থাকবে তাদের প্রত্যেকেই, কোনো ক্যান্ডিডেট কিন্তু বসে থাকবে না, প্রত্যেকে চাকরিটা পাবে। কিন্তু জেনারেলদের কিন্তু একটু মানে প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগিতাটা এই ব্যাপারে কিন্তু বেশি বলে আমার নিজস্ব মতামত। অবশ্যই কিন্তু কমেন্ট বক্স খোলা থাকছে, তোমরা নিজস্ব মতামত জানাতে পারো। এবার যে সিটগুলি খালি থাকবে সেগুলি জেনারেলে, মানে যদি কাস্টের সিট খালি থাকে সেটা কি পর্ষদ জেনারেলে কনভার্ট করবে কি করবে না, সেটা কিন্তু সম্পূর্ণ পর্ষদের ব্যাপার। কেন কি হয়তো শূন্যপদ যেগুলি এক্সট্রা কাস্টের পড়ে থাকবে সেটা হয়তো নেক্সট রিক্রুটমেন্টের সঙ্গেও যোগ্য হতে পারে। এটা আমার নিজস্ব ধারণা বা নিজস্ব বিচারের দিক থেকে অবশ্যই তথ্যগুলো বললাম বা আলোচনা করলাম। কমেন্ট বক্স খোলা আছে, তোমাদের মতামত অবশ্যই জানিও। আর এই ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।